রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিচ্ছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মুসলিম মিল্লাতের পিতা হলেন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম মিল্লাতের পিতা বানায়া আল্লাহ তাআলা তাকে আমাদের জন্য উত্তম আদর্শ বলে দিলেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিচ্ছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم। তোমাদের জন্য ইব্রাহিমের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বাবার আদর্শ সন্তানের উপর আসর করে। বাবার যে চাল চলন, বাবার কথাবার্তার যেই ধরন, বাবার উঠা বসার যেই ধরন, বাবার সমাজের মানুষের সাথে কিভাবে চলে, কিভাবে কথা বলে, কি জীবন যাপন করে, তার আসর সন্তানের উপর পড়ে কি পড়ে না। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা হিসাবে, মুসলিম মিল্লাতের আদর্শ হিসাবে সন্তানের উপর ঠিক তেমনি ভাবে সেরকম আসর করা এটা স্বাভাবিক ছিল। কিন্তু আমাদের কর্ম, আমাদের জীবন চলার গতি, আমাদের চাল চলন, আমাদের আদর্শ অনেক সময় দেখা যায় ইব্রাহিমের বিপরীত আদর্শ আমাদের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালামের যে বৈশিষ্ট্যগুলো ছিল রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে সেগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছে। আমরা যেন বাবার মতো হই, আমরা যেন মুসলমানদের যে আদর্শ ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের উপর প্রতিষ্ঠিত হই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য আয়াত, অসংখ্য বৈশিষ্ট্য ইব্রাহিমের সম্পর্কে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এক এক করে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের বৈশিষ্ট্য জানব। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তাওহীদবাদী। কোরআনুল কারীমে সূরা যুখরুফের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন। ও আমার কওমের লোকেরা, তোমরা মূর্তি পূজা করো, তোমরা গাছের পূজা, মাছের পূজা করো, কিন্তু আমি ইব্রাহিম তোমাদের থেকে আলাদা। তোমরা যার গোলামি করো, আমি ইব্রাহিম তার গোলামি করতে কোনোভাবেই প্রস্তুত নই। আমি এক আল্লাহর গোলামের জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছি। তাওহীদবাদী ছিলেন মুসলিম মিল্লাতের পিতা সাইয়্যিদনা ইব্রাহিম, তিনি ছিলেন তাওহীদবাদী। আর আমরা মুসলমানের আজকে আমাদের একত্ববাদ, আমাদের তাওহীদি চেতনাকে ভুলে গিয়ে আজকে আমরা সেকুলারিজমকে গ্রহণ করেছি, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম একজন সত্যবাদী ছিলেন, এবং এমন সত্যবাদী ছিলেন বাদশার সামনেও তিনি তার সত্য কথা প্রকাশ করতে বিন্দু মাত্র দ্বিধা করেন নাই। অত্যন্ত বুদ্ধিদীপ্ত জবাব তিনি নমরুদের সাথে দিয়েছেন। নমরুদের সাথে একবার তার তর্ক হলো, নমরুদের সাথে তার একবার তর্ক হলো। নমরুদ তার বিভিন্ন যুক্তি তর্ক দেয়া বোঝানোর চেষ্টা করছে, আমি রব, আমি আল্লাহ, আমি তোমার প্রভু, আমি যখন যা ইচ্ছা তাই করতে পারি। আনা উহয়ী ওয়া উমীত, আমি জীবনও দিতে পারি, আমি মারতেও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে প্রমাণ দেখাও। নমরুদ জেলখানা থেকে একজন অপরাধী যার মৃত্যুদণ্ড কিছুক্ষণ পর কার্যকর হবে, তাকে বের করে দিয়ে মুক্তি দিয়া করো, এই যে ও মরার কথা ছিল, আমি ওরে বাঁচাই দিলাম। কূট কৌশল কাকে বলে দেখেন। আবার একজন নিরপরাধ মানুষকে ধরে এনে মুহূর্তের মধ্যে হত্যা করে দিল, এই যে আমি তাকে মেরে ফেললাম, একজনকে বাঁচাইলাম আর আরেকজনকে মেরে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর পয়গম্বর, তার জ্ঞান, তার বুদ্ধি, তার হিকমত আছে নাকি নাই? ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, যেহেতু তোমার হুকুমে সব কিছু হয়, সূর্য প্রতিনিয়ত উদিত হয় পূর্ব থেকে, উদিত হয় পশ্চিমে, ডুবে যায়, তাহলে ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। প্রতিদিন সূর্য পূর্ব থেকে উদিত হয়ে পশ্চিম দিকে ডুবে যায়, আর তুমি তাহলে দেখি আমাদেরকে দেখাও তোমার ক্ষমতা। পূর্বটাকে তুমি, সূর্যটাকে তুমি পশ্চিম দিকে উদিত করে পূর্ব দিকে ডুবাও, এই ক্ষমতা যদি তোমার থাকে আমাদেরকে করাইয়া দেখাও। সুবহানাল্লাহ।
فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر। এতদিন পর্যন্ত যত যুক্তি তর্ক সেই ইব্রাহিমের সামনে উপস্থাপন করেছে, এক কথাই এক হিকমায় ইব্রাহিমের সামনে নমরুদ পরাভূত হয়ে গেল, হতবাক হয়ে গেল, হতবুদ্ধি হয়ে গেল। এই প্রশ্নের জবাবে, এই প্রস্তাবের জবাবে নমরুদের মুখ দিয়ে আর কোনো জবাব আসলো না, কারণ সূর্য সব সময় কথা শুনে না। সূর্য সব সময় কথা শুনে আল্লাহ। এইভাবে করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম একজন সত্যবাদী মানুষ ছিলেন। জালেম শাসকের সামনে সত্য উপস্থাপন করতে বিন্দু মাত্র দ্বিধা করেন নাই। নমরুদকে তিনি জানাই দিলেন, ও নমরুদ, তুমি যতই ক্ষমতায় দেখাও না কেন, সব ক্ষমতার উপর একজনের ক্ষমতা, তিনি হলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। নমরুদের লোকেরা ইব্রাহিমকে বাড়িতে রেখে গিয়েছে, তারা তাদের মেলায় গিয়েছে। ইব্রাহিম সাহস নিয়া তাদের যে গির্জা আছে, তাদের যে ইবাদতখানা আছে, সেটার মধ্যে ঢুকে কুড়াল দিয়া সবগুলা মূর্তিরে কোপায়া কোপায়া ভেঙে এবার বড় মূর্তিটার কাঁধে কুড়ালটা রেখে দিল। তারা এসে বললো, এই কাজ কে করেছে? লোকেরা এবার বলতে লাগলো, এই কাজ আর কেউ নয়, একমাত্র ইব্রাহিমই করতে পারে। কারণ এই সমাজের মধ্যে যত যুবক দেখেছে সব চাইতে সাহসী হচ্ছে ইব্রাহিম। এত বড় দুঃসাহস দেখানোর মতো ক্ষমতা একমাত্র ইব্রাহিমের থাকতে পারে। ধরে নিয়ে আসলো ইব্রাহিমকে। ইব্রাহিম আলাইহিস সালামকে আনার পর বললো, ইব্রাহিম বলো তো এই কাজ কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললো, তোমরা যাদের পূজা করো তাদের যে সর্দার, তার কাঁধে যে কুড়াল আছে, তার জায়গায় সবাই রাগ আগে যতটুকু ছিল রাগ আরো বেড়ে গেল। বলে ওর কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে, ওর সাহস দেখেই বোঝা যাচ্ছে নিশ্চিত ভাবে এটা ইব্রাহিমই করতে পারে। অগ্নিকুণ্ড সাজাও, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিতে হবে। ইব্রাহিমের জন্য 1 মাস 1.5 মাস ধরে আগুন জ্বালানো হলো, গর্ত করা হলো। মহিলা এমনকি দুষ্কৃতিকারী বিধর্মী মহিলারা পর্যন্ত তারা মানত করত যে আমার মনের আশা পূরণ হলে ইব্রাহিমকে জ্বালানোর জন্য আমি কাঠ দেব। এইভাবে করে অগ্নিকুণ্ড প্রস্তুত করা হলো। চরকির মধ্যে উঠাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে দূর থেকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। যখনই আগুনের মধ্যে পড়বে, ঠিক তার পূর্ব মুহূর্তে রব্বুল আলামিন ওই আগুনকে ডাক দিয়া জানায় দিলেন, ইয়া নারু বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার নির্দেশেই তুমি সমস্ত কিছু জ্বালাইয়া ছাড়খাড় করে দাও। আমার নির্দেশেই তুমি জ্বালাইতে পারো। আমি আল্লাহ তোমাকে নির্দেশনা দিয়ে দিলাম, খবরদার আমার ইব্রাহিম তোমার ভেতরে ঢুকবে, তার একটা পশম যেন তোমার আগুন দিয়া না পড়ে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন সেখানে ছিলেন। সেখান থেকে বের হয়ে আসলেন। বের হয়ে আসার পর বাবা বলতেছে, বাবা আজর বলতেছে, ইব্রাহিম 40 দিন সেখানে ছিলেন, কিছু হলো না, ঘটনাটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে ডাক দিয়ে বলে, আমার বাবা, এই পৃথিবীতে আজ পর্যন্ত যতদিন আমি বেঁচে রইলাম, আগুনের মধ্যে যে 40 দিন আমি ছিলাম, আমার জিন্দেগিতে এত আরামে আমি কোনোদিন থাকি নাই। সব চাইতে আরামে ছিলাম ওই আগুনের মধ্যে। নমরুদ দূরের থেকে আগুনকে ডাক দিয়া, আগুন রে, তোর জ্বালানির ক্ষমতা কি তুই হারাই ফেলছিস নাকি? আগুন নমরুদরে ডাক দিয়া বলে, জ্বালানোর ক্ষমতা হারাইছি না, আছে। তুই ভিতরে ঢুকে দেখ, তোর শুধু তুই না, তোর সমস্ত মস্ত আমি জ্বালায়া পোড়াইয়া সারাইয়া দেব। আল্লাহু আকবার। মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান সম্পর্কে সেজন্য আল্লামা ইকবাল বলেন, আজ ভি হো জো ইব্রাহিম কা ঈমান পয়দা, आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आप कर सकते हैं एक अंदाज गुलिस्तान पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, আজও তা করতে পারে খুব সুরাত গুলিস্তান। জোরে কোন সুবহানাল্লাহ।